যা সামনে যা, আর যেন দ্বিতীয়বার না দেখি। কই দেখি তাকাও। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। গুড মর্নিং সবাইকে, সবার সুস্থ কামনা করে আমি একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আজকের ব্লগটা। আর এখন বাজে 8টা বাজতে গেল। ঘুম থেকে উঠেছি অনেকটাই আগে, মানে একটু আগে আর কি, অনেকটাই না একটু আগে। যাই হোক, বিছনাটা এখনও গুছানো হয়নি। তোমাদের দাদাভাই বাড়িতে এসেছে, তোমাদের তো বলাই হয়নি। আর আমি তো কোনো ভিডিওই দিতে পারিনি, কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল। যাই হোক, আজকের থেকে প্রতিদিনই ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ব্লগ ভিডিওটা দেখতে থাকো। বিছনাটা প্রথমে তুলে নিই। আর তোমাদের দাদাভাই গেছে একটু মাঠে। যাই হোক, সারাদিন কী কাজ করি না করি, কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে দেখতে থাকো। এই যে ঘুম থেকে উঠেই বিছনাটা প্রথমে তুলে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই গেছে একটু মাঠে। তোমাদের সাথে তো বলাই হয়নি, এমনকি তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। অনেক দিন আমি ভিডিও দিই না, মানে ভালোই লাগে না। তারপরে শরীরটা খুবই খারাপ ছিল, ওই জন্য আর কি কোনো ভিডিওই দিতে পারিনি। তোমাদের দাদাভাই 20 দিনের ছুটিতে এসেছিলো বাড়িতে। আর এই 20 দিনের ছুটিতে কোনো ভিডিওই আমি শ্যুট করেছি, কিন্তু ভিডিও এডিটিং করতে পারিনি। এত কাজের চাপ ছিল, অনেক সমস্যা হয়েছিল এর মধ্যে, ওই জন্য কোনোটাই কিচ্ছু করা হয়নি। সবটাই বলবো, কেন কি হয়েছে না হয়েছে সবটাই বলবো। তোমরা আগে আমার ভিডিওটা দেখে বলো তোমরা কেমন আছো। আর আমি বেশ এখন ভালো আছি। সব কাজকর্ম শেষ করে তোমাদের সাথে ভিডিও শ্যুট করছি। এতদিন কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। যাই হোক, তোমাদের দাদাভাই বাড়িতে এসেছে। এই যে আমি এখন সকালবেলা বিছনাটা গুছিয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই গেছে একটু মাঠে দৌড়াতে আর কি। তারপরে ও বাড়িতে আসলেই ব্রেকফাস্ট তৈরি করব। তার আগে এই যে খাটটা গুছিয়ে নিয়ে বাসি কাজ সেরে নিচ্ছি। ঘরটা আগে মুছে নিলাম, মুছে নিচ্ছি আর কি। তারপরে আমার শাশুড়ি করছে অন্য কাজ, আর ঘরদোরগুলো মুছে সুন্দর করে অন্য কাজ করব। তোমাদের দাদাভাই আবার সকাল সকাল মানে খিদে পেয়ে যায়, যেহেতু ওদের ওখানে সকালে খেতে দেয়। আর বাড়িতে আসলে খুবই খিদে পেয়ে যায়, মানে যেদিন আসে সেদিন প্রায় 1 সপ্তাহ ধরে এরকম চলতেই থাকে যে খিদে পেয়ে যায়। সকাল সকাল না খেতে দিলে আবার মানে মাথা গরম হয়ে যায়। তার জন্য তাড়াতাড়ি করে ঘরদোর মুছে ফ্রেশ হয়ে স্নান করে চলে এলাম। তোমাদের দাদাভাইয়ের সাথে দেখতেই পেলে একটুখানি ঝগড়া বেঁধে গেছিলো। ও বলছিল, মানে আমার একটু দেরি হয়ে যাচ্ছিলো বলে ভাত দিতে, তার জন্য ও বললো আমি বেড়ে নিচ্ছি। কিন্তু আমার ভালো লাগে না, নিজের বরকে নিজের হাতে না খাওয়াতে পারলে না ভালো লাগে না। নিজে ভাত বেড়ে না দিলেও ভালো লাগে না, যেহেতু অনেক দিন পরে বাড়িতে আসে, ও ভাত বেড়ে খাবে, কেমন একটা লাগে, আমার ভালো লাগে না। ওই জন্য আর কি আমি বললাম একটুখানি ওয়েট করো, আমি পুজোটা করেই চলে আসছি, নাহলে এঁটোতে হাত দিলে আবার মানে কেমন একটা বিষয় হয়ে যায়। ওই জন্য বললাম স্নান করে এসেছি, পুজোটা করতে 5 মিনিট লাগবে, একটুখানি ওয়েট করো, তারপরে আমি তোমার ভাত বেড়ে দিচ্ছি। তারপরে এই যে স্নান করে দেখতেই পেলে ফ্রেশ হয়ে নিয়েছি। এইদিকে দেখো, আমি আমার বড়বাবুকে একটুও দেখাইনি, মানে ও আসার পর থেকে আর দেখানো হয়নি। আর আজকে দেখো কত জামা কাপড় কেচেছি। তোমাদের দাদাভাইয়ের প্রচুর জামা কাপড় ছিল, সেগুলো কেচে দিয়েছি। আর আমার কটা জামা কাপড় ছিল, বিছনা চাদর, জামা প্যান্ট সব ছিল, সব কিছু কেচে দিয়েছি। অনেক কাজ করেছি আজকে, মানে ক্লান্ত হয়ে গেছি। যাই হোক, তারপরে আসছিল কালী পুজোর পরের দিন আর কি। তা এই যে তোমাদের দাদাভাই আমাকে বলল গুছিয়ে নিতে। এই যে যাচ্ছি এখন ঠাকুর দেখতে, বাড়ির পাশেই ঠাকুর দেখতে উদ্দেশ্য না, কারণ হচ্ছে একটা জিনিস কেনার ছিল বাজারে,
কিছু জিনিস কেনার ছিল আর কি কি কেনার ছিল। তারপরে গিয়েছিলাম, ভেবেছিলাম যে ঠাকুর দেখতে যাব না, জাস্ট একটা জিনিস কিনেই আর কি চলে আসব। সেটা হয়নি। বাড়ির পাশে কটা ঠাকুর হয়েছিল আর কটা মডেলিং আর মডেল করেছিল আর কি। এখানে দেখো বাড়ির পাশেই আর কি এখানে ভূতের আর কি একটা সিন করেছে। মানে এত ভয় লাগছিল, তোমাদের দাদাভাইয়ের জড়িয়ে জড়িয়ে ধরছিলাম। মানে গাছপালার মধ্যে থেকে ভূত, মানে মানুষ সেজে আর কি ভূত ভয় দেখাচ্ছে। আর এখানে দেখো একটা কঙ্কাল না সরি, একটা মরা আর কি শুয়ে আছে, পাশে পুরানো হচ্ছে, এরকম একটা সিন করা হয়েছে। খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর। তোমাদের দাদাভাইয়ের সাথে গিয়েছিলাম দেখতে। আর এত ভালো লাগছে, কিন্তু এত ভয় লাগছে কি বলবো। এই যে তোমাদের দাদাভাই আর আমি বেরিয়ে পড়েছি। ওখান থেকে বেরিয়ে আমাদেরই ঠাকুর, আমাদের কাছ থেকেই নিয়েছি। ঠাকুরটা কেমন লাগছে অবশ্যই বলো। আর এই প্যান্ডেলটা অন্য একটা প্যান্ডেল চলে এলাম। এই প্যান্ডেলটাও খুবই সুন্দর করেছে আর ঠাকুরটা কিন্তু বেশ ভালোই হয়েছে। আমাদের ঠাকুর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তারপরে চলে এলাম, তার মধ্যে একটা কেস ঘটেছে, আমার জুতো ছিঁড়ে গেছিলো। মানে এরকম হবে ঠাকুর দেখতে গিয়ে বা কিছু জিনিস কিনতে গিয়ে এরকম হবে ভাবতেই পারিনি। আমার জুতোটা ছিঁড়ে যায়, তারপরে আবার নতুন করে জুতো কিনে দিল তোমাদের দাদাভাই। তারপরে জুতো কিনে চলে এলাম একটু কালীবাড়ি ঘুরতে। কালীবাড়িটারি ঘুরে এই যে চলে এলাম তোমাদের দাদাভাইয়ের শার্ট কিনতে। এই অনেক দিন পরে আর কি ওর একটা, মানে পুজোর সময়, দুর্গা পুজোর সময় যেহেতু ও ছিল না, ওই জন্য শার্ট কিনা হয়নি, কোনো জামা প্যান্ট কিনা হয়নি। আমি বললাম যে আমি এতগুলো তুমি আমাকে শাড়ি দিয়েছো, তোমাকে আমি কিছু দেবো না, এটা কোনো দিনও হয়? চলো আমি নিয়ে গেলাম জোর করে। ও মানে যাচ্ছিলই না, যে বললো যে না আমার লাগবে না, আমার আছে, এরকমই বলছিল। তারপরে দেখলাম না, বেচারির মনটা খারাপ লাগবে। আর আমার তো মনটা খুবই খারাপ লাগছে যে ও কোনো কিছু জামা প্যান্ট কিচ্ছু নেবে না। তারপরে এই যে এই শার্টটা ওকে আমি গিফট করেছি, আমি না, মানে আমার শাশুড়ি মা টাকা দিয়েছিল, ওর পছন্দ আর কি কেনা হলো। ও পরেও দেখলো। তারপরে চলে এলাম বাড়ির পাশে। ভালো লাগছিল না বাড়িতে যেতে। তারপর ভাবলাম বাড়ির পাশে একটা ঘুগনির দোকান বসেছে, ঘুগনি বা কিছু খেয়ে আসি। তারপর আবার চলে এলাম মানে ওই পুজোর প্যান্ডেলের পাশে আর কি। এই যে আমরা দুজনে এখন বসে আছি। একটা দাদা আমাদের ঘুগনি খাইয়েছে, এগরোল খাইয়েছে। আমরাই কিনছিলাম, কিন্তু ওই দাদাটার অনেক দিন পরে দেখা হয়েছে, ওই জন্য আর কি আমাদের কিনে দিল। এই যে এগরোল খাচ্ছি এখন, আর তার আগে ঘুগনি খাইয়েছিল। বিয়ের পর প্রথমবার তোমাদের দাদাভাইয়ের সাথে কালী পুজোতে ঘুরতে বেরোলাম, খুবই ভালো লাগছে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।